हरे कृष्णा शुधि भक्तगण वृंदावन ब्लॉगर पक्ष থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, গৌর প্রেমানন্দে। তো ভক্তগণ, আজকে হচ্ছে 3 জানুয়ারি 2025। আজকে জানুয়ারি মাসের তৃতীয় দিন, নতুন বছরের তৃতীয় দিন। তো আমাদের সাথে কৃষ্ণনগর থেকে আসা প্রান্তিক প্রভু ওনার ফ্যামিলি আছে। তো আমরা গতকাল থেকে দর্শন করছিলাম অর্ধ দিবস থেকে। তো আজকে আমরা পুরো দিন আমরা দর্শন করবো গোকুল মহাবন্ততা মথুরার মধ্যে। তো এই যে টোটো দাঁড়িয়ে আছে পিছিয়ে, এখন চার্জিং থেকে খুলবো। তো প্রচুর কুয়াশা ঘিরে আছে, দেখছেন এখন সময় সকাল 8:30। 8:30 না, আর একটু বেশি হয়েছে, 8:45 ধরুন, ঠিক আছে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং কমেন্ট বক্সে এটি বলবেন যে আপনাদের ওখানে ঠান্ডা কেমন পড়ছে, আর লিখবেন রাধা রানী কি জয়। হরে কৃষ্ণ ভক্তগণ, প্রণাম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে জানুয়ারি মাসের 3 তারিখ, 3 জানুয়ারি 2025। এটি নতুন বছরের নতুন ব্লগ হতে যাচ্ছে এই ভিডিওগুলো। তো আজকে আমার প্রথম দর্শনার্থী যারা কৃষ্ণনগর থেকে এসছেন, পশ্চিমবঙ্গ কৃষ্ণনগর থেকে, মায়াপুরের খুব নিকট থেকেই আজকে আমার প্রথম যাত্রী। তাদের আমরা গতকাল 2 তারিখ এখানে অর্ধ দিবস বৃন্দাবন দর্শন করিয়েছিলাম। তো ওনাদের কিছুদিন এখানে থাকবেন ওনারা। তো সেক্ষেত্রে যতটুকু দর্শন করানো যায় আমি আমার যতটুকু জানি সেই অনুসারে ওনাদের সহযোগিতা করছি। তো এখন আমি অনেক দেরিতে ভিডিওটি রিলিজ করছি আপনাদের কাছে। এখন আমি এডিটিং করছি প্রায় সন্ধ্যে 7:30টার পর, কেননা আমি এইমাত্র ঘরে এসেছি ওনাদের গেস্ট হাউসে ছাড়ার পর। তো এখন আপনি দেখছেন এই সকাল এখন কমপক্ষে আপনার 8:30 হয়ে গেছে। আমি ওনাদের জন্য এখানে অপেক্ষা করছি, ওনারা আসবেন, তারপর ওনাদের নিয়ে বেরোবো। তো আমাদের 9টা বেজে গেছিলো সকালে বেরোতে বেরোতে। দেখছেন এই হচ্ছে গেস্ট হাউস, খুব সুন্দর পরিবেশ এবং ব্যবস্থা। আর দেখছেন গাড়ির চারিদিক দিয়ে পর্দা দিয়ে ঢাকা আছে যাতে ঠান্ডা না লাগে কারো। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন। এই হচ্ছে টোটো। এই টোটো করে আপনারা কম টাকার মাধ্যমেই আপনারা ভ্রমণ করতে পারেন। কারে করে যেখানে আপনার 4 থেকে 4,500 লাগবে সেখানে আপনি টোটোতে 2 থেকে 2.5 মধ্যে করে নিতে পারবেন। প্লাস আমি যদি আপনাদের সাথে টোটো ছেড়ে যদি গাড়ি করে যাই, কারে করে, তাহলে আমার একটা ফিস থাকে। তো ফিসটা আমি এখানে না হয় বললাম না। তো আমার সেই ফিসটা আপনাদের আর এখানে দিতে হবে না আমার টোটো করে গেলে। এই হচ্ছে গেস্ট হাউস থেকে এখন আমরা বেরিয়ে গেছি। তো এখন আমরা এখানে পার করছি। তো দেখছেন প্রচুর পরিমাণে শীত পড়ছে, খুব ঠান্ডা পড়ছে। কুয়াশায় পুরো চারিদিকে একদম অন্ধকার ছেয়ে গেছে। তো এই এরিয়ার মধ্যে তো যমুনা নেই, যার জন্য এখানে একটু কুয়াশা কম। যেই এরিয়ার মধ্যে যমুনা প্রভাবিত হচ্ছে সেই সমস্ত এরিয়াতে আরও বেশি পরিমাণ কুয়াশা। তো আপনারা হয়তো এখানে ভিডিওগুলো করুন দেখছেন, আমি জানি না, আমার তো ড্রাইভ করতে ভীষণ ভয় করছে। আর গাড়ি এখন কমপক্ষে আপনার 20 স্পিডের মধ্যে চলছে, 20-এর মধ্যে। তার মধ্যে আমি ভিডিওটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখছেন এই গাড়িগুলো ওভারটেক করে যাচ্ছে। এখন সময় সকাল 9টা পেরিয়ে গেছে। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে এখানে একটি আপনি গুরুত্বপূর্ণ বিষয় দেখছেন, আমি ইন্ডিকেটার জ্বালিয়ে রেখেছি। আপনারা যখন এই কুয়াশার মধ্যে গাড়ি চালাবেন তখন আপনারা কি করবেন, এইভাবে ইন্ডিকেটার দিয়ে চালাবেন। তো এটা যমুনাটা দেখছেন কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন ফ্লাইওভার পার করছি, অপর সাইডটা হচ্ছে আপনার মাঠ আর এই সাইডটা হচ্ছে বৃন্দাবন। তো যাই হোক, অবশেষে আমরা রাধারানীর জন্মভূমি চলে এসেছি। এই স্থানের মধ্যে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। তো এই টোটো এখানে দাঁড়িয়ে আছেন প্রভু এবং মাতাজি, ওনার মা বাবা, ওনার যে একটি বাচ্চা মেয়ে আছে, খুব মিষ্টি বাচ্চাটি। তো ওনারা সবাই এখন ভিতরে ঢুকবে। অনেকটা টায়ার্ড হয়ে গেছে ঠান্ডার কারণে, আর পর্দা না থাকলে তো আরও অসুবিধা হতো। আমি বাচ্চাকে বলছি কিছু বলবে কিনা, সে কিছু বললো না। তো এগুলো কিন্তু সকালবেলার মুহূর্ত, একদম খুব সকাল সকাল কমপক্ষে তখন আপনার ধরুন আমরা ওখানে পৌঁছতে 10টা কাছাকাছি হয়েছে, কারণ গাড়ি খুব দ্রুত চালাতে পারছি না, কেন কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো সেই জন্য একটু বেশি সময় লাগলো। এমনি ম্যাক্সিমাম ধরুন 40 মিনিটের মতো লাগে, একটু 10টার থেকে এখন বেশি সময় লেগে গেছে আমাদের এখানে পৌঁছতে। তো দেখছেন এখানে কিছুই দেখা যাচ্ছে না। রাধারানীর দর্শনের জন্য আমরা ঢুকছি, এখনও মন্দির খুলেনি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো ওনাদের আমি এখানে বসতে বলেছি, আমি কিছুক্ষণ বাইরে গিয়ে দাঁড়াবো, কেননা ওখানে গাড়ি দেখতে হবে। তো এই দেখছেন রাধারানীর দর্শন খুলে গেছে। রাধারানীর প্রথম দর্শন করছেন আপনারা এই 2025 সালের মধ্যে। এখানে রাধারানীর লাডলি রূপে বিরাজমান। তো এখানে বৃষভানু মহারাজ রাধারানীকে প্রাপ্ত হয়েছিলেন। উপরে একটি বৃক্ষ আছে, এই হচ্ছে সে বৃক্ষ, যেটি 5,500 বছর পূর্বের বৃক্ষ। এখানে পুরো এরিয়া জুড়ে যমুনা ছিল এই রাধারানীর পিতৃলয়ে।
তো এই এরিয়ার মধ্যে রাধারানীকে উনি প্রাপ্ত হয়েছিলেন এই বৃক্ষের পাশেই একটি কমল ফুলের উপরে। তো ওই সম্পর্কে আপনারা সবাই সব কিছু জানেন। দেখছেন চারিপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, কেন দেখা যায় না? এখানে যমুনা আছে সেই জন্য। তো তারপরে আমরা ওই আরেকটি জায়গায় এসেছি রাবেলের মধ্যে অন্তর্গত, যেটা আপনারা সবসময় প্রত্যেকটা ব্লগে দেখেছিলেন। এখানে রাধাকৃষ্ণ বৃক্ষ আছে, একটি বৃক্ষের কালার গৌরবর্ণ আর একটি বৃক্ষের হচ্ছে শ্যামবর্ণ। শ্যামবর্ণটি কৃষ্ণ আর গৌরবর্ণটি রাধারানী। তো এখান থেকে আমি একটু জুম করে দেখাবো আপনাদের, কিন্তু দেখতে পারবেন না, ওখানে ব্যারিকেড দেওয়া আছে। এটি ব্যারিকেডের জন্য নয়, অ্যাকচুয়ালি এখানে কুয়াশা প্রচুর পরিমাণে পড়ছে। তো এই যে ঘরটি দেখছেন, এই স্থানের মধ্যেই রাধারানী সর্বপ্রথম চোখ খুলে কৃষ্ণকে দর্শন করেছিলেন। এই হচ্ছে সেই বৃক্ষ, রাধাকৃষ্ণ বৃক্ষ। তারপরেই চলে এসেছি আমরা রমণ নীতি, যেখানে কৃষ্ণ বলরাম গৌ চড়াতেন, একটি বিশেষ স্থান। এই স্থানে কৃষ্ণ বলরাম গৌ চড়াতে আসতেন এবং খেলাধুলা করতেন। তো আমি এখানে গাড়ির পাশে দাঁড়িয়ে আছি, এখানে অন রোড একদম হাইওয়ের মধ্যে, এখানে গাড়ি ছেড়ে যাওয়া যাবে না। তারপরে আমরা 84 খাম্বায় চলে এসেছি, নন্দমহল। এটি হচ্ছে প্রথম নন্দমহল। এর ভিতরেও আমি যাচ্ছি না, আমাকে এখানে বাইরে দাঁড়াতে হবে গাড়িতে করে। যখন আমি কারে করে আসি তখন আমি আপনাদের ওখানে ভিতরে গিয়ে প্রবেশ করে সব কিছু দেখাতে সম্ভব আমার পক্ষে, কিন্তু এখন নয়। এখন আমাকে গাড়ির সাথে থাকতে হবে, কারণ গাড়ির চোরের কোনো মানে কি অভাব নেই। তো এই স্থানের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এখন ওনারা দর্শন করতে গেছে। তারপরে আমরা যেটি দর্শন করব সেই দর্শনটি হচ্ছে উখলবন্ধন, যেখানে কৃষ্ণকে মা যশোদা বন্দি করেছিলেন। সেই অরিজিনাল উখলটি আপনারা দেখতে পাবেন। ফটোতে তো আমরা আর্টিফিশিয়াল দেখি, তো আমরা এখন অরিজিনালটা দেখব, আপনারা দর্শন করুন। हे कृष्ण दामोदर जगत बंधन जम बंधन मुक्त करना प्रेम भक्ति दो घमंड मुक्त कर दो তো এখানে আরও একটি বিশেষ দর্শন আছে, যেটি হচ্ছে কুবেরের দুটি পুত্র অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন নারদ মুনি দ্বারা, নলকুবের এবং মণিগ্রীম। ওনারা দুজনে এখানে এই স্থানের মধ্যে কৃষ্ণলীলার পূর্বে ওনারা মদমত্ত হয়ে মেয়েদের সাথে এখানে উলঙ্গ হয়ে স্নান করছিলেন। তখন আকাশমার্গে নারদ মুনি চলছিলেন, তখন নারদ মুনিকে দেখে স্ত্রী লোকেরা নিজেদের বস্ত্র পরে নিয়েছিলেন এবং তারা পরেননি। তারা নারদ মুনিকে উপহাস করতে থাকলেন। তখন নারদ মুনি অভিশাপ দেন, তোমরা অর্জুন বৃক্ষের উপরে এখানে অবস্থান করো। তখন ওনারা ক্ষমা চাইলেন। তখন নারদ মুনি বললেন, ঠিক আছে, ভগবান কৃষ্ণ কৃষ্ণলীলায় তোমাদের উদ্ধার করবেন। তখন উদকল দ্বারা ভগবান কৃষ্ণ ওনাদের উদ্ধার করেছিলেন এবং ওনারা সদামে ফিরে গেছিলেন। তো এখন দেখছেন, এখন সময় প্রায় 2:30 পেরিয়ে গেছে, আর এই সময়টা দেখছেন খুব সুন্দর লাগছে, একটু একটু রোদ উঠেছে। আমরা এখন ব্রহ্মাণ্ড ঘাটের খুব নিকট চলে এসেছি। আমার হাতের ডান দিকে ব্রহ্মাণ্ড ঘাট, এই যে টেম্পু ট্রাভেলার দেখছেন সামনে, এই টেম্পু ট্রাভেলারের ঠিক ডান দিক দিয়ে গেট, প্রবেশ দুয়ার ব্রহ্মাণ্ড ঘাটে, যেখানে কৃষ্ণ মাটি খেয়েছিলেন। এবং মা যশোদা যখন বলে তুমি মাটি কেন খেয়েছো, বলছে আমি খাইনি, যদি না খেয়ে থাকো মুখ খুলে দেখাও, তার মধ্যে পুরো ব্রহ্মাণ্ড দেখিয়ে দিয়েছিলেন। এখন আমরা ওখানে ঢুকছি না, আমরা চিন্তাহরণ মহাদেবে যাচ্ছি। চিন্তাহরণ মহাদেব দর্শন করে এসেছি আমি, যেহেতু ভিতরে ঢুকিনি দর্শন করার জন্য, আমি ভিডিও ধারণ করতে পারিনি। তো এখন আমরা ব্রহ্মাণ্ড ঘাটে চলে এসেছি। চিন্তাহরণ মহাদেবটা আমরা এখানে ভিডিওতে আনিনি। আরও কিছু দর্শন, যা হচ্ছে মথুরার দর্শন। আমি ব্যস্ততার কারণে ফোনে চার্জও ছিল না, তার কারণে ধরতে পারিনি। সবাই ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ।